ম্যানেজার চাচা, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আজকের মধ্যে যেখান থেকে পারেন একটা ছেলে ধরে নিয়ে আসুন। আমাকে আজকে বিয়ে করতে হবে। কিন্তু মামুনি, এভাবে হুট করে রাস্তা থেকে কাউকে ধরে এনে তো আর তোমার মতো মেয়ের বিয়ে দেওয়া যায় না। বড় সাহেব রাগের মাথায় একটা কঠিন শর্ত দিয়েছেন বলে কি তুমিও নিজের জীবন নিয়ে পাগলামি শুরু করবে? আমার কাছে এছাড়া আর কোনো অপশন নেই চাচা। দাদু যেভাবে আমাকে ব্ল্যাকমেল করছে, সেখানে আমার কিছু করার নেই। দাদুর কথা না মানলে আমার তিলে তিলে গড়া এই বিজনেস এম্পায়ার দাদু চ্যারিটিতে বিলিয়ে দেবে। আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে দেব না। আমি মানছি বড়বাবু একটা কড়া কথা বলে ফেলেছেন, কিন্তু তুমি তো শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে পারতে। হুট করে অপরিচিত কাউকে বিয়ে করাটা কি ঠিক হবে? চাচা, আমি কোনো লজিক শুনতে চাই না। আমি দাদুর থেকে মাত্র 24 ঘন্টা সময় নিয়েছি। এর মধ্যে আমি বিয়ে করে তাকে দেখিয়ে দিতে চাই যে আরিশা চৌধুরী যা বলে তা করে দেখায়। আপনি শুধু আমার একটা উপকার করুন। টাকার খুব প্রয়োজন, এমন একটা ছেলে জোগাড় করে দিন। কিন্তু মামুনি, এখনকার ছেলেরা যেরকম সুবিধাবাদী, খোঁজ খবর না নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? চাচা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি তাকে রিয়েল হাজবেন্ড হিসেবে সারা জীবন গলায় ঝুলিয়ে রাখার জন্য বিয়ে করছি না। আপনি এমন একটা ছেলে আনবেন যে টাকার জন্য যা খুশি করতে পারে। সে হবে আমার হাতের পুতুল আর কেনা দাস। তাকে বলবেন আমি তাকে 50 লাখ টাকা দিব, বিনিময়ে সে 1 মাস আমার স্বামী হওয়ার অভিনয় করবে। 1 মাস পর সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। তবে শর্ত একটাই, 1 মাস পর সে কোনোভাবেই আমাকে বিরক্ত করতে আসতে পারবে না। আপনি জানেন তো, আরিশা চৌধুরীকে বিরক্ত করার মতো কেউ আজও এই পৃথিবীতে জন্মায়নি। ম্যানেজার খুব ভালোভাবে বুঝতে পারলেন যে এই জেদি দাদু আর নাতনির ইগো লড়াইয়ের মাঝে তিনি চিপায় পড়ে গেছেন। আরিশাকে তিনি ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। আরিশার যখন 2 বছর বয়স, তখন এক কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যান। তারপর থেকে দাদুর কড়া শাসনের পাশাপাশি এই ম্যানেজারের মতামতেই সে বড় হয়েছে। ম্যানেজার তাকে নিয়ে খুবই চিন্তিত, তাই যার তার হাতে এই মেয়েকে তুলে দিতে তার মন সায় দিচ্ছে না। তিনি আরিশার কেবিন থেকে বেরিয়ে পড়েন এক কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে। চাচা, আপনার কি হয়েছে? কেউ আছেন? হেল্প করুন প্লিজ। চাচা, শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। এখনই হসপিটালে না নিলে ওনাকে বাঁচানো যাবে না। বাবা, প্লিজ আমাকে একটু বাঁচাও। আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে। আমি মরে গেলে আমার পুরো পরিবারটা রাস্তায় এসে দাঁড়াবে বাবা। আপনার কিচ্ছু হবে না চাচা, আমি আছি তো, আপনি চিন্তা করবেন না। ওরে ভাই, আপনারা কেউ কি একটু সাহায্য করবেন? একটা গাড়ি থামান প্লিজ। আকাশের আকুতি শুনেও রাস্তার লোকগুলো যেন কানে তুলো দিয়ে রেখেছিল যে যার কাজে ব্যস্ত। কেউ এই আপৎকালীন ঝামেলায় জড়াতে চায় না। আকাশ বারবার হতাশ হচ্ছিল। এই যান্ত্রিক শহরের মানুষের অমানবিকতা দেখে তার মন বিষিয়ে উঠছিল। একটা মানুষ রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথচ মানুষগুলো স্বার্থপরের মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আকাশ মূলত এখানে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল। ইন্টারভিউ দিয়ে ফেরার পথে সে দেখে একটি দ্রুতগামী গাড়ি এই পথচারী লোকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আকাশ দৌড়ে এসে লোকটির মাথা নিজের হাঁটুর উপরে রাখে এবং